হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন আরও একটি এপিসোড শুরু করছি। আজকে শেয়ার করছি চিকেন টিক্কা মশালা রেসিপি। বাসায় চিকেন আনলে দেখা যায় হাড় সহ যেই পিসগুলো আছে সেগুলো কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যায়, আর হাড় ছাড়া যেই পিসগুলো আছে সেই চিকেনের পিসগুলো হাঁড়িতেই থেকে যায়। আর সেজন্য হাড় ছাড়া পিসগুলোকে দিয়ে আমি এইভাবে চিকেন টিক্কা মশালা তৈরি করি, আর যেটা কিনা এক নিমিষে শেষ হয়ে যায়। চিকেন মশালা তৈরি করার জন্য এখানে আমি হাড় ছাড়া চিকেন নিয়েছি প্রায় 500 গ্রামের মতো। আর চিকেন পিসগুলোকে আমি এরকম একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। আর চিকেনটাকে ম্যারিনেট করে রাখতে হবে রান্নার আগে, সেজন্য কিছুটা প্রিপারেশন নিয়ে নিয়েছি। একটা মিক্সিং বোলের মধ্যে আমি নিয়েছি 1/4 কাপের মতো সরিষার তেল। এর মধ্যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। তেলের সাথে গুঁড়া মরিচটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এইভাবে মিশিয়ে নিয়ে যখন আপনারা রান্না করবেন তখন কিন্তু এর কালারটা খুব সুন্দর আসে। এবার এতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো ধনে গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো। মাংসর পরিমাণ বেশি হলে অবশ্যই মশলার পরিমাণটাও বাড়িয়ে দিবেন। গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো। এবার এতে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো লবণ। এতে এবার অ্যাড করে দিয়েছি 2 টেবিল চামচের মতো পানি ঝরানো টক দই। এবার এতে অ্যাড করে দিয়েছি আদা বাটা 1 টেবিল চামচের মতো, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচের মতো। এবার সমস্ত মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। আর মশলাটা মেশানোর সাথে সাথেই কিন্তু এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসা শুরু হয়ে গেছে। এবার এতে চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। আপনারা কিন্তু চাইলে হাড়সহ চিকেন দিয়েও এটা তৈরি করতে পারেন। এবার চিকেন আর মশলাটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। এইভাবে চিকেনটাকে মেখে রাখবো 30 মিনিটের মতো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে প্রায় 1 ঘন্টার জন্য রেখে দিবেন, এতে করে মশলাটা চিকেনের ভেতরে প্রবেশ করে খেতে ভালো লাগে। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে 3 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল নিয়েছি, আর এর মধ্যে চিকেন পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে চুলার হিটটা মিডিয়াম হাই হিটে থাকবে, যার কারণে চিকেনের পিসগুলো ভেতরটা জুসি থাকবে। আর চুলার আঁচ যদি কমিয়ে রেখে চিকেনগুলোকে ভেজে নেন তাহলে কিন্তু চিকেনগুলো হার্ড হয়ে যাবে, ভেতরটা কিন্তু জুসি ভাব থাকবে না। প্রায় 5-6 মিনিট ভাজার পর এবার চিকেনের পিসগুলোকে আমি উল্টে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ভাজার পর চিকেনের পিসগুলোকে এরকম যখন কালার চলে আসবে তখন আমি উঠিয়ে নিচ্ছি। আর প্রথম ব্যাচ চিকেন ভাজার পর আমি বাকি ব্যাচের চিকেনটাও এভাবে ভেজে নেব। চিকেন পিসগুলো ভাজার পর এবার ফ্রাই প্যানের মধ্যে আমি প্রায় 4 টেবিল চামচের মতো রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি। প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচিকে আমি কিছুটা থেতলে নিয়েছি। আপনারা চাইলে মিহি কুচি করে পেঁয়াজটা ইউজ করতে পারেন। এবার এতে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। আর লবণ অ্যাড করার পর পেঁয়াজটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিয়েছি প্রায় বড় সাইজের পাকা 2টি লাল টমেটোকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম, সেই পেস্টটা। আপনারা চাইলে টমেটোগুলোকে একেবারে মিহি কুচি করেও এখানে অ্যাড করতে পারেন। পেঁয়াজ টমেটোটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিয়েছি 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গরম মশলার গুঁড়া, আর 1/2 চা চামচের মতো জিরার গুঁড়া। এবার আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা যখন কষানো হয়ে যাবে ভালো করে, তখন আমি এখানে অ্যাড করে দিয়েছি সেই ভেজে রাখা চিকেন পিসগুলো। এই মশলার সাথে চিকেন পিসগুলোকে আরও 1 থেকে 2 মিনিটের মতো এইভাবে ভেজে নেব। এরপরে আমি যে মিক্সিং বোলের মধ্যে চিকেনের পিসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেই বোলটাকে ধুয়ে এখানে পানি দিয়ে দিয়েছি কিছুটা। চুলার আঁচটাকে একদম লোতে রেখে এবার ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। আর যখন অল্প আছে আমি মাংসটাকে রান্না করে নেব তখন মাংসের ভেতর কিন্তু সমস্ত মশলাগুলো প্রবেশ করবে, খেতে ভালো লাগবে। এবার এখানে কিছুটা পরিমাণ দুধের সরকে কিছুটা পরিমাণ দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমটাও ইউজ করতে পারেন। আর এই ক্রিম বা দুধের সরটা অ্যাড করলে এর টেস্টটা কিন্তু খুব ভালো আসে। আবারও সমস্ত কিছু 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব। এবার চুলার ফ্লেমটা আমি বন্ধ করে দিচ্ছি, আর এটাকে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আর এই চিকেন টিক্কা মশলাটা যখন চুলা থেকে নামানো হয় তখন কিন্তু এর মধ্যে কিছুটা পরিমাণ কাসুরি মেথি অ্যাড করতে হয়। আর কাসুরি মেথি হচ্ছে মেথি শাকের শুকনো পাতাকে গুঁড়া করে এখানে অ্যাড করতে হয়। আমার কাছে যেহেতু এখানে কাসুরি মেথি নেই, যার কারণে আমি নামানোর পরে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর আমাদের যে রোজকার যে রান্নাবান্না আছে এই রান্নার মধ্যে আমরা যে মশলাগুলো ইউজ করে থাকি সেই মশলাগুলো দিয়েই কিন্তু তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের চিকেন টিক্কা মশলা। এই রেসিপিটি রুটি কিংবা সাদা ভাত বা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর রেসিপিটি হুবহু ফলো করে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন।
এতে করে নতুন নতুন নোটিফিকেশন আপনারা সব পেয়ে যাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।